এই যে রমজান আসতেছে, দেখবা পৃথিবীর লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি রোজা রাখবে। লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি কি রাখবে? রোজা রাখবে। ওরা বলে একদিনের রোজায় 10 দিনের পয়জন, বিষ, কলায় বিষ, ফলের মধ্যে বিষ, তরি তরকারিতে বিষ, পানির মধ্যে বিষ। বাংলাদেশ তো পুরাই বিষ, বিষাক্ত খাবার খায়, ঠিক না? বাংলাদেশে এখন অনেক মুর্দা লাশ পচে না, কারণ গোটা শরীরটা ফরমালিন হয়ে দিয়েছে। তার ফরমালিন মাছ খাইতে খাইতে গোটা শরীরটা কি হয়ে গেছে? ফরমালিন হয়ে গেছে। আচ্ছা, তো এই যে বিষ, এই বিষ থেকে বাংলাদেশে ক্যান্সারের মহামারী শুরু হয়েছে এখন গ্রামে গঞ্জে সর্বত্র, ঠিক না? এর রোজা, বিজ্ঞানীরা বলছেন একদিনের রোজা 10 দিনের বিষ শরীর থেকে বের করে দেয়। তাহলে 30 দিনের রোজা 300 দিনের বিষ ক্রিয়া তোমার সেল থেকে, কোষ থেকে পবিত্র করে দিল। সুবহানাল্লাহ। আর থাকলো কয়দিন? 65 দিন। পরবর্তী মাস শাওয়াল মাসে কয় রোজা? 6 10 কত? 60। ওই 6টা রাখলে 360 দিন তুমি ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন থাকলো 5 দিন। কয় দিন? তো এই 5 দিন তো হলো হিসাবের গরমিল। আরবি মাস 11 দিন কম, আরবি বছর ওই যে সৌর ইংরেজি বছরের থেকে 11 দিন কি কম। এটা তো 355 দিনেই বছর শেষ। তাহলে 5 দিন আরো বাড়তি থাকে আরবি হিসাবে। রমজান কি ইংরেজি হিসাবে না আরবি হিসাবে? এটা আরবি হিসাবে। সুবহানাল্লাহ। আর তাছাড়া যে 5 দিন থাকে, ওই 5 দিন কোনো সমস্যা নাই। 365 60 দিনের তোড়ে ওই 5 দিন এমনি ভালো হয়ে যাবে তোমার, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, রোজা রাখলে বাঁচতে পারবা। দুনিয়ার বাঁচাও বাঁচবা, কবরের বাঁচাও বাঁচবা, জাহান্নামের বাঁচাটাও কি বাঁচবা। বহু কিছু থেকে আল্লাহ তোমারে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, তাহলে আমরা মুসলিম, আমাদের চলন বলন একটু আলাদা হইতে হবে। আমাদের মহিলারা তারা অবশ্যই বোরকা পরবে। আমাদের মহিলারা তো বেদামি না। আমেরিকা ইউরোপে একটা নারীর মূল্য চটি জুতা চেয়েও কম। ওদের চটি জুতারও দাম আছে, কিন্তু মহিলার কোনো দাম নাই। 16 বছর বয়স হওয়ার সাথে সাথে বাবা মা বাহির করে দেবে, যাও তুমি। একটা তরুণী মেয়ে যাবে কোথায়? যাবে কোথায়? যেখানে যাবে সে নির্যাতিতা হবে, ঠিক না? ওই নির্যাতনের পথে তাকে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশে কেউ এটা করবে? বাংলাদেশে আমরা কি সংস্কৃতি লালন করি যে একটা মেয়েকে যদি লালন পালন করে একটা সৎ পাত্রে দেই, আমার জান্নাতের একখান টিকিট পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহুল জান্নাহ, একটা মেয়েকে পুষে যদি সৎ পাত্রে দিয়ে দিল, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেল আল্লাহর উপরে। জান্নাত কি ফরজ হয়ে গেল। আর জাহান্নামী দেশগুলি, পশ্চিমা দেশগুলি, ওরা ওই বয়সে ওরে বের করে দিয়া ওকে ফেলে দিল, বেগানা পুরুষদের হাতে তুলে দিল, তার লাইফ টাইম অর্ডার করে দিল, ঠিক না বেঠিক? ও ভাইরা, তাহলে আমাদের নারীরা একরকম চলবে। আমাদের নারীরা অবশ্যই জাহান্নামী নারীদের মতো চলবে না। এখন ধরেন আপনি মুসলিম, আপনার স্ত্রী বোরকা গায়ে দেয় না, আপনার বোনেও বোরকা গায়ে দেয় না, বা আপনি একজন স্কুলের হেডমাস্টার, আপনার ছাত্রীরা বোরকা গায়ে দেয় না, বা আপনি একটা অফিসে কাজ করেন, আপনার অফিসে কোনো বোরকা, হিজাব, শালীন ড্রেস নাই, আপনি পুরুষ কর্মকর্তা, আপনাকে আল্লাহ ধরবেন। আপনার নাম দায়ুস। আপনার নাম কি? পুরুষ। দায়ুসটা পুরুষের নাম। যেই পুরুষ ইউকাররুল খুবসা ফি আহলি, তার নারী সদস্যদের মধ্যে যে অপবিত্র জীবন যাপনকে সাপোর্ট করে, তাদেরকে পবিত্র জীবনের দিকে টানে না, ডাকে না, সেই পুরুষকে কি বলে? দায়ুস বলে। তো দায়ুসের জন্য দুনিয়াও নাই, আখেরাতও নাই। মহিলারা পর্দা না করলে পুরুষ মারা যায়, মহিলারা বেপর্দা করলে পুরুষ মারা পড়ে। কত দেখছি
এটা কি ছাটখিল না? ছাটখিল। আমি তো বশিকপুর আমার বাড়ি না, আমার বাড়ি তো বশিকপুর। আমার আত্মীয় স্বজন আছে আবির পাড়া, আমিষা পাড়া, খিল পাড়া, এদিকে অনেক আত্মীয় আছে। তো অনেক আত্মীয়ের বাড়িতে যাইতাম। যে আত্মীয়ের বাড়িতে পর্দা আছে, আলাদা আলাদা টোল, প্রত্যেক টোল বাইল বেড়া দিয়ে পর্দা করা আছে, মহিলাদেরকে ঘরের বাইরে হলে কেউ দেখে না। ওইসব বাড়িতে দেখতাম পুরুষরা বেঁচে আছে, সবাই স্বামী স্ত্রী মা বাবা লিয়া ছেলে মেয়েরা সুখে আছে। আর যেসব বাড়িতে দেখতাম উঠান গোল একটা, ধরেন 15 গৃহস্থ আছে, 15 গৃহস্থের উঠান কয়টা? একটা। এখন যে মহিলাই বাইরে হয় সবাই দেখে, খাস পর্দাটা, তাই না? ইন্ডিভিজুয়াল যে পর্দাটা ওইটা নাই। বিশ্বাস করেন আমি ওইসব বাড়িতে গিয়ে দেখি, আজ 4 মাস আগে গেছি, ওই ঘরের পুরুষটা নাই, মরে গেছে। পরের বছর গেছি, ওই ঘরের পুরুষটা নাই, মরে গেছে। আরেক বছর গেছি, ওই ঘরের পুরুষ না, সব বিধবা মহিলা। এটা হাদিসে আছে। এটার কারণ কি? কারণ কি? কারণ তো অবশ্যই আছে নাকি? নেগেটিভ পজিটিভ তার দুখান যদি ওদের বোরকা খুইলা লাগাই দেন, নেগেটিভ তারে তো একখান প্লাস্টিকের বোরকা আছে, ধরেন ওইটা বোরকা, এই যে তারগুলি আছে না কারেন্টের তার, এগুলির উপরে কভার আছে কিনা, এই কভারটাই তো বোরকা মনে করেন। আপনি কভার খুলি ফেললে দুইটা তার লাগাইলে কি হবে? শর্ট করবে, স্পার্কিং করে দুইও তার জ্বলে যাবে, এইটাও জ্বলবো ওইটাও জ্বলবো, তবে শক্তি যেটার মধ্যে বেশি ওইটা বেশি জ্বলবে। এটা আল্লাহ মালুম, আল্লাহ জানে। আমার গবেষণা আমি হাদিস থেকে মিলাই দেখছি, ওয়ালা ফাশাজ্জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত। কোন পুরুষ সমাজ যদি তাদের মেয়েদেরকে পবিত্র না রাখে, সেই পুরুষ সমাজে মৃত্যু মহামারী রূপ নেবে, পুরুষগুলি মারা যাইব। মেয়েদেরকে দেখে রিয়েক্ট করে তো পুরুষরাই বেশি, ঠিক না? রিয়েক্ট করে নারীরা না, ওরা স্থবির থাকে। ছেলেরা রিয়েক্ট করতে 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 ওর জীবন শেষ, মারা যায়। এইটা আধুনিক গবেষণায় বলতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেন ক্রোমোজোম থেকে, নারী ক্রোমোজোম, পুরুষ এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, বিজ্ঞান যারা পড়ছো সবাই জানো। পুরুষ ক্রোমোজোমের জেনেটিক বৈশিষ্ট্য পুরুষদেরকে যেখান থেকে বানায় ওইটার 97% বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে, 3% রয়েছে শুধু। আর মহিলাদেরকে যেখান থেকে আল্লাহ বানায়, যে ক্রোমোজোম দিয়ে বানায়, ওইটা 100% ঠিক রয়েছে। এই জন্য দেখবেন এখন মেয়েদের ক্ষমতা বেশি, রেজাল্টও ভালো করে। আন্দোলনে লাগা দিলে দেখা যায় ছেলেদের চেয়েও বেশি পাওয়ার ওদের, সব বুঝে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে যে এটা চিরস্থায়ী রেকর্ড। জীবনে দুনিয়াতে এসেই যে আওয়াজটা কানে যাবে, চিরদিন সে এটা মনে রাখবে, বলতে পারবে না, বলতে পারবে না। খ্রিস্টানরা বলে আমরা অনেক হিন্দুদেরকে খ্রিস্টান বানাই, অনেক উপজাতিকে খ্রিস্টান বানাই, কিছু কিছু মুসলিমকে অনেক টাকা টুকা দিয়ে মুসলিম বানাই, কিন্তু মুসলিমগুলি দেখা যায় 10-12 বছর পরে ওই যেই মুসলমান সেই মুসলমান, তার টাকাগুলি বৃথা গেল। তো ওই খ্রিস্টান পাদ্রী বলে আমরা গবেষণা চালিয়েছি যে কেন মুসলমানদেরকে ধরে রাখা যায় না, কি কারণ থাকতে পারে। কয় আমরা গবেষণা করতে করতে পাইছি জন্মের আজানটা। বিজ্ঞান বলে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে সাউন্ড কানে যাবে, এটা চিরস্থায়ী রেকর্ড হয়ে গেল। এই জন্য আমরা জন্মকে ঘর বাড়িতে জন্ম নিরুৎসাহিত করে সিজারে নিয়ে গেছি, ক্লিনিকে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে গেছি, যেখানে জন্ম হবে আজান হবে না। জন্ম হবে কিন্তু হাসপাতালে তো আপনি তো অপারেশন থিয়েটারে যাইতে পারেন না, ওখানে কে আজান দেয়, ঠিক নেবে ঠিক? আজানের গুরুত্ব তো ওরা বুঝে না। আমি এই কথাটা একখানে বলার সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একজন প্রফেসর ওখানে ছিলেন, উনি সাথে সাথে আমাকে বললেন, হুজুর আপনি 100% সত্য বলেছেন। এই আজানের যে কি ফল, যে আমার একটা বাচ্চার জন্মের সময় আমরা তার কানে আজান দিয়েছিলাম,
পরে দেখি ওই বাচ্চা আজানের শব্দ শুনলেই তন্ময় হয়ে মায়ের দুধ খাওয়া বাদ দিয়ে সে আজান শুনে। ওই শিশুটা একটু যখন হাঁটা হয়েছে, মসজিদে আজান হলে আর আমরা কেউ তারে ধরে রাখতে হবে না, ওইদিকে ছুটে। আমরা বাড়ির কেউ নামাজে ছিলাম না, ওই বাচ্চার উসিলায় ওর আজানের এই কারামতি দেখে আমরা নামাজি হয়েছি সবাই। ও ভাইয়েরা, বিনা পারিশ্রমিকে, বিনা কষ্টে, বিনা শ্রমে যে দিনটা পাইছি, যে ইসলাম পাইছি, মানুষ তো গোটা জীবনের সমস্ত সম্পদ ব্যয় করেও এই ইসলামটা খুঁজে পায় না। যুবকরা, ইনশাআল্লাহ তোমাদের এই ইসলাম এখন বিশ্বগ্রাসী, গোটা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ। 2024-এর পরের ইসলাম গোটা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। সেই লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে, ঠিক না? কোথায় দেখা যাচ্ছে? বাংলাদেশে দেখা যাচ্ছে।